হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে। হ্যাঁ, অবশ্য করেই গতকালে টন্দীপের ভিডিও নিয়ে কিছু বলবো, সেটা বলার জন্যই এলাম। টন্দীপের ভিডিওতে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, ও একটু আজকে অফ মুডে রয়েছে। এবং আমি প্রথমে ভেবেছিলাম এটা প্র্যাঙ্ক হবে কি নাটক হবে, ভগবান জানে কি হবে, কারণ ও তো দুমুখো সাপের মতো। কোনো সময় নাটক করে, কোনো সময় চুপ করে থাকে, কোনো সময় বলে না গো ধরে থাকে। মানে কখন যে কি করবে, আজকে এরকম কালই বলবে ওটা তো আমি এমনি করেছিলাম, ওটা আর আমার এই প্ল্যান ছিল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে ওর নিত্য নৈমিত্তিক কাজ অবশ্য করেই চলছে। ঘরের রং করা, ঘর সাজানো, ঘর গুছোনো, ঘর পরিষ্কার, রান্না বান্না সব। হ্যাঁ, অবশ্য করেই সেই উচ্ছে দিয়ে মাছের ঝোল। এতদিন পর মনে পড়লো উচ্ছে দিয়ে মাছের ঝোল, অবাক লাগে না? হ্যাঁ, এতদিন পর। কারণ আমাদের দেখালো যে উচ্ছে দিয়েও মাছের ঝোল হয়। আমার না মনে হলো উচ্ছে আলাদা করে খাওয়ার কি দরকার, মাছ আলাদা করে খাওয়ার কি দরকার, একসাথে মিশিয়ে খেয়ে ফেললেই হয়, ওরম টাইপের, তাই না? এটা সবই পারে। তখন আমার মনে হলো হ্যাঁ, আগের দিনের ভিডিওতেই দেখেছিল না, শাক দিয়ে মাংস, তার মানে এরা সব খেতে পারে। শাক দিয়ে মাংস যদি হয়, তা উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে না কেন? কারণ এদের খাওয়া দাওয়াটা পুরোপুরি একটা অদ্ভুত। গ্রামে গঞ্জের রান্নাবান্না আমরা জানি, আমরা দেখেছি, প্রচুর ভিডিও দেখি, বা আমাদের দূর সম্পর্কের কিছু লোকজনের কাছেও শুনি যে তাদের খাওয়া দাওয়া কী হয়। হ্যাঁ, গ্রামে গঞ্জে কী হয়, তোমার প্রচুর শাক সবজি খায়, জ্যান্ত মাছের ঝোল খায়, তারপর জমির সমস্ত মুড়ি, চাল ডাল, সবজি সমস্ত কিছুই মাঠে ঘাটে হয়, তো নিজেদের জমিতে হয়, সেইগুলোই মানে টাটকা টাটকা জিনিসগুলো খেতে পারে। আমরা যেগুলো পালিশ করা জিনিসগুলো খাই, বা মানে দোকান থেকে কিনে, মল থেকে কিনে খাচ্ছি, সেগুলো ওরা গ্রামের টাটকা জিনিসগুলো খাচ্ছে সঙ্গে সঙ্গে, এবং সেটা নর্মাল জিনিসই হয়। মানে আমরা যেরম যেরম খাই সেরম সেরমই রান্না, কিন্তু এদের রান্নাগুলো কীরম জানি অদ্ভুত অদ্ভুত টাইপের। মানে একটা খেলেই হলো, খেলেই হলো, মানে যা হোক একটা কিছু দিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, বললে বলবে যে আমাদের কোনো বারফুটানি নেই। অবশ্যই বারফুটানি নেই, খাওয়ায় খাওয়ায় নেই, কিন্তু বাড়ি করছে দেখো, নাম ভিলেজ লাইফ, অথচ আদব কায়দা শহুরে। মানে দেখাতে হবে আমরা গ্রামের মধ্যে ধনী। ধনী দেখিয়ে কি হবে? ধনী দেখিয়ে কি হবে? কিসের ধন, কিসের সম্পদ? ইউটিউবের টাকায়। ইউটিউবের টাকায় অনেকেই কিন্তু ব্লগিং চালায়, কিন্তু এরকম বাড়ি কজন বানায়? একবারও কি কারোর মনে হয় না? ইউটিউবের টাকায় কিন্তু অনেকেই এরকম বাড়ি করেছে, আমরা জানি। প্রচুর ব্লগার আছে এরকম বাড়ি করে। হ্যাঁ, কিন্তু তাদের সেই রকম আদব কায়দা বা সেরকম হালচাল। তো গ্রামের মধ্যে এই রকম হালচাল, এরকম আদব কায়দা কী করে হয়? এক তো এর নকল করার টেন্ডেন্সি, মানে হচ্ছে দিদিকে দেখে নকল করার টেন্ডেন্সি। দিদি ওই রকম বাড়ি বানিয়েছে, কাজেই আমাকেও ওরকম একটা বাড়ি বানাতে হবে। অর্থাৎ এখানে কাজ করছে কম্পিটিশান, আর তার সঙ্গে জেলাসি। আর দিদির সঙ্গে সাতকুলে সম্পন্ন নেই। আগে যখন সম্পর্ক ছিল তখন স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে, এখন যখন সম্পর্ক নিজের স্বার্থেই আবার বাদ দিয়ে দিয়েছে, এখন হচ্ছে দেখানো ব্যাপার। অর্থাৎ নিজে দেখবো বা কাউকে দেখাবো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেবো। এ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিদি দাদা বানিয়ে নিয়েছে, কাজেই দিদি দাদা না, সরি, দিদি ভাই বানিয়ে নিয়েছে। এ তো দাদা নেই, এই এক নম্বর দাদা। আর অন্যান্যদের এর প্রয়োজন নেই, কাজেই দিদিকে টেক্কা মারবো, এই একটা ব্যাপার। যাই হোক, দিদির মতো ফ্যামিলি ম্যান তুই জীবনে হতে পারবি না। দিদি তার সংসার নিয়ে রয়েছে, দিদি তার হাজব্যান্ড নিয়ে রয়েছে, দিদি যে ফ্যামিলিতে বড় হয়েছে তাদের নিয়ে রয়েছে। দিদি তার ছেলেকে সঠিক ওয়েতে এডুকেশন দিয়ে মানুষ করার চেষ্টা করছে। হ্যাঁ, মানুষ করছে বলবো না, কারণ ও যখন করবে ও সেটা নিজে মুখেই বলবে, তোরা বসে বসে দেখবি। আর তুই তুই কি করছিস? তুই নিজের হাতে, তুই করছিস না, তোর মা, তোর বাবা নয়, তোর মা তোর নিজের হাতে নিজের ছেলের ভাগ্যটাকে এরকম করে চেঁচে ফেলে দিচ্ছে, কারণ তার তো জ্ঞানই নেই। তার তো জ্ঞানই নেই, কারণ যে নিজের মেয়েকে ওই বয়সে ত্যাগ করতে পারে, ত্যাগই বলবো ওটাকে আমি, সে বাপের বাড়িতে যতই রেখে তার ভাগ্য তৈরি করছে বলে আস্ফালন করুক না কেন, সে ত্যাগই করেছিল ওই সময়। নাহলে 3 মাসের বাচ্চাকে কোনো মা
তার কোল থেকে ছেড়ে দিতে পারে না। তার মানে কীরকম নির্মম টাইপের মা ওই বয়সে ছিল, আজ উনি বৃদ্ধ হয়েছেন, আরও স্ট্রং হয়েছেন, কাজেই তার নির্মমতা দিনের পর দিন বেড়েছে, বই কমেনি। তার জন্যই উনি নিজের ছেলের সংসারটাকেই টিকতে দিলেন না। হ্যাঁ, অবশ্য করেই কি ছেলে ধোয়া তুলসী পাতা? না, ছেলেও সমানভাবে মার মতোই আর কি তৈরি হয়েছে। হ্যাঁ, বাবা অবশ্য করেই আলাদা, বাবার কিছু করার নেই, বাবা বাবার মতো থাকে এবং বাবা এদের সঙ্গে পেরে ওঠে না, অ্যাকচুয়ালি পেরে ওঠে না। আর তার সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে তো পতিতা, কাজেই আর তো কিছু করার নেই। বলেই তো পতিতা যে বাড়িতে যায় সেই বাড়িতে একদম ছাড়কার করে দেয়। যাই হোক, সেটা আমার ম্যাটার না, সে যা খুশি করুক, ওর সংসার তুচ্ছুল হয়ে যাক, আমার কি, সেটা নিয়ে আমার ফ্যাক্টরি নয়। জাস্ট আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি করে বেরিয়ে যাব। আচ্ছা, যাই হোক, ঘরবাড়ি হলো, অমুক হলো, ঘোরাফেরা হলো। হ্যাঁ, গতকাল একটা ইয়ের ভিডিও দিয়েছিল, দেবে বলেছিল, ওদের মেলায় যাওয়ার ভিডিও। আজকে ক্লিয়ার করতে বসে বলল না, মেলায় যাওয়ার ভিডিওটা দেবো ভেবেছিলাম অন্য চ্যানেলে, কিন্তু ওটা বিশেষ কারণে আমি দিতে পারলাম না। কি কারণ পরিষ্কার করে বলেনি। আমরা ধরেই নিতে পারি অনুমান, নিশ্চয়ই কোনো লিগ্যাল অ্যাকশান এখানে কাজ করছে বা লিগ্যাল বাধা নিষেধ এসেছে, যেটার জন্য ওই ভিডিওটা পাবলিক করতে পারলো না। তাহলে বলতে পারে ওর ভিডিও ও পাবলিক করতে পারবে না, কিসের বিধিনিষেধ? এটাই আমি বলতে এসেছি। প্রথম থেকেই বলছে এতদিন পর যখন ছেলের কথা এত মনে পড়েছে, তাহলে ছেলেকে আমি বুকে পাথর চাপা দিয়ে দেবো, আমার আর কোনো ব্যাপার না, ছেলেকে নিয়ে যদি নিতে চায়, ভালো যদি রাখতে পারে তাহলে নিক। আচ্ছা, হাতের মোয়া, ও ছেলে নিতে আসবে, ও নির্দ্বিধায় হাতে করে এরম করে ছেলেটাকে দিয়ে দেবে, এত সহজ? যে কিনা তার শ্বশুরবাড়ির দানের জিনিস, মানে তার শ্বশুরবাড়ির জিনিস, যেদিন মাল রিকভারির কথা বলছি, জিনিসগুলো নিতে এসছে, সে কি কেওয়াজ তৈরি করেছিল ভিডিও করে, সে কিনা বলছে ছেলে নিতে আসবে, আমি ছেলে দিয়ে দেবো। এত সহজ? ওই ভালো মুখে ভালো কাজ হয়? কোনো দিন হবে? ভালো মুখে ভালো কথা বলছে, হাতে তো ভালো কাজ হবে না। যাই হোক, যেখানে লিগ্যাল টিম কাজ করছে টিনার মতে, সেখানে আমরা ধরেই নেব সেটা সেই মতোই হবে এবং সেই মতোই কিছু আভাস গেছে ওখানে, তার জন্যই এই সকম বাণী মুখ থেকে বেরোচ্ছে এবং পতিতা দিদি তার ক্যামেরার সামনে বসে লাফাচ্ছে আর হাস পালন করছে। কারণ তার তো বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হবে বলে ভাবছে, এখনো হয়নি, হবে দুজনেরই। কারণ আজকে টন্দীপ বলল কিষাণুকে বেশি দেখায়নি, ভিডিওতে বেশি দেখাচ্ছি না, কারণ ওকে বেশি দেখানো যাবে না। কেন? চাইল্ড ওয়েলফেয়ার থেকে বারণ করেছে? হতে পারে, কারণ আমাদের নিয়মই আছে বাচ্চাকে বেশি ক্যামেরায় দেখানো যাবে না। হ্যাঁ, ব্লগিং চ্যানেলে অবশ্য করেই বাচ্চা আসতে পারে, কিন্তু তাকে বেশি একটা টাইমিংস আছে। আমি সারাক্ষণই তার মুখের সামনে ক্যামেরা ধরে রাখতে পারি না, বা তাকে কোনো অ্যাকশান করার কথা ইনস্ট্রাক্ট করতে পারি না। এই জিনিসগুলো থাকে, সব নিয়মকানুন আমার জানা নেই, তবে যখন ও বলেছে তখন নিয়ম অবশ্যই আছে এবং ও নিয়মের আওতায় পড়েছে। তার জন্যই বলছে যে ভিডিওটা মেলার ছিল, অবশ্য করেই ওটা কিষাণুকে বেস করেই ছিল, কারণ মেলায় বাচ্চারাই বেশি আনন্দ উল্লাস করে এবং ও হয়তো পুরোটাই ক্যামেরা ওখানে ফোকাস করে রেখেছিল। এখন বাধা নিষেধ এসছে, কার দিক থেকে এসছে পরিষ্কার হয়নি, তাই বলতে পারছি না, তবে অনুমান করতে পারি বাচ্চার মারও বাচ্চার উপর কিন্তু অধিকার আছে এবং হয়তো বাচ্চার মাই এটা চায় না তার ছেলেকে বেশি দেখানো হোক। কারণ এইসব ঘটনা, একটা জিনিস আমি বলি, এই যে একটা কেলেঙ্কারি, একটা পরকীয়া, একটা তো পজিটিভ বার্তা দেয় না, সেইটাকে বেচা হয়েছে তার বাবার চ্যানেলে এবং বিভিন্ন কন্ট্রোভার্সিতে এই জিনিসগুলো ঘুরেছে এবং মাকে নিত্য নৈমিত্তিক গালাগালি করে তাকে একদম মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তা এর সঙ্গে সঙ্গে যদি বাচ্চার মুখটাও বিভিন্ন চ্যানেলে ঘুরে, বাচ্চাটা যখন বড় হবে তার কিন্তু পাবলিকলি বড় হয়ে ওঠাটা খুব দুষ্কর হয়ে উঠবে। কারণ সে স্কুলে যাবে, কলেজে যাবে, বিভিন্ন বড় হবে, বিভিন্ন কাজে যাবে, তখন কিন্তু তার ছবি নিয়ে এইসব কথা বিভিন্ন মহলে ঘোরাফেরা চলবে, অর্থাৎ ছেলেটার মেন্টাল হেলথের উপর চাপ পড়বে। কাজে এই ব্যাপারগুলো কিন্তু এখন
দেখা হচ্ছে। তার জন্যই বলা হচ্ছে যে বাচ্চার মুখ কোনোভাবেই দেখানো যাবে না। হ্যাঁ, বাবা দেখাতে পারবে, মা দেখাতে পারবে। এখন একটা প্রসেসিং চলছে, তার জন্য হয়তো বেশি কম এই ব্যাপারটা চলছে। কিন্তু এইভাবে বিভিন্ন চ্যানেলে ঘোরা মুখ অবশ্য করেই প্রহিবিটেড হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারছি। কাজে এই জন্যই আমাদের টন্দীপ বাবু এখন থেকে হয়তো হয়তো কারণ দেখো প্রতিদিন কিন্তু আমাদের নতুন নতুন আপডেট আসছে খবরের। এখন হচ্ছে খুব হাই টাইম, বিভিন্ন রকম ঘটনা ঘটছে, বিভিন্ন রকম উত্তেজনামূলক খবর চারপাশে ছড়াচ্ছে। অনেক খবর ছড়িয়েছে, কিন্তু সেটা যেহেতু আমরা এই দুটো চ্যানেল অর্থাৎ টন্দীপ বা টিনার ভিডিওতে আমরা শুনিনি, দেখিনি, কতগুলো বাংলাদেশের কুলাঙ্গার আর কিছু তার চেলাচামুন্ডার চ্যানেলে ঘুরছে এমন কিছু কথা কেস সংক্রান্ত, সেটা নিয়ে আমি মোটেও আলোচনা করব না এবং এই জিনিসটাকে আমি ফোরফ্রন্টে আনবও না। কারণ যতক্ষণ না এই ভিডিওগুলোতে ওগুলো আলোচনা হবে ততক্ষণ আমি ওই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো না, ঠিক আছে? কারণ এগুলো করাই হচ্ছে এই কন্ট্রোভার্সিগুলোকে থামানোর জন্য। এই যে বিভিন্ন গল্প গুজব চারপাশে ছড়ানো হচ্ছে, সেগুলো করাই হচ্ছে যারা টিনার পরে আমরা কন্ট্রোভার্সি করি তারা যাতে সঠিক হইতে কন্ট্রোভার্সিটা না করি। মানে আমরা যেটা বলতে চাইছি, আমাদের যেগুলো বলার মানে পজিটিভ বার্তাগুলো দেওয়ার কথা, সেগুলো দিতে গেলে যেন আমরা থেমে যাই। আমরা ওই নোংরা কথাগুলো বা নোংরা যে কি বলবো প্রমাণগুলো নিয়ে আসা হচ্ছে, সেইগুলোই মনোনিবেশ করে সেইগুলো নিয়ে আলোচনা করতে থাকে। এইগুলোই কিন্তু ওরা চাইছে যে ওরা যেগুলো ফলস কথাবার্তাগুলো আনছে সেগুলোই টিনার দিকের সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আলোচনা করুক। এটা কিন্তু ওরা আলোচনা করছে ওদের প্রচারের জন্য, আর চাইছে আমরাও ওগুলোকে নিয়ে আলোচনা করি, কিন্তু আমি তো করব না। এবার কে কী করে তার ব্যক্তিগত ব্যাপার, অবশ্য করেই আমি তাদের কোনো প্রচার হতে দেব না যতক্ষণ না অরিজিনাল চ্যানেলগুলোতে এগুলোর কথা উত্থাপন হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। এখন এই ভিডিওটা আমি ছোটই রাখছি, আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং অবশ্য করেই পরের ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য টাটা, বাই।